মানুষের হক খাওয়ার জন্য কিভাবে কত ফাঁদ ফাতে আজকে তারই একটা নমুনা আপনাদেরকে দেখাবো। একটু ধৈর্য সহকারে দেখুন। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে পুরোপুরি বুঝিয়ে বলার জন্য। কিছু লোক আছে মানুষের টাকা পয়সা কিভাবে লুটে নিয়ে যাবে শুধু এটার অপেক্ষায় থাকে, কিভাবে যে কোনো ভাবে কৌশল অবলম্বন করে মানুষের টাকা পয়সা নিয়ে যাবে, এই চিন্তাটাই তাদের মাঝে থাকে। আমি একটা ফটো দেখাচ্ছি, দেখেন এই ব্যক্তিটা, এই ব্যক্তি এই ব্যক্তি আমাকে কল করছিল। হ্যাঁ, সরি, কল করে নাই, আমাকে হোয়াটসঅ্যাপে কোথাও থেকে জানি হোয়াটসঅ্যাপে আমার নাম্বার নিয়েছিল, যে কোনোভাবে সে সংগ্রহ করছে করে এত সুন্দর করে আমাকে বললো যে নোমান ভাই কেমন আছেন, ভালো আছেন ভাই। হোয়াটসঅ্যাপের ভয়েস অবশ্য আমার কাছে আছে, আমি লাস্ট পর্যায়ে ব্লকও করে দিছি। তো বললো যে নোমান ভাই আমি দেশ থেকে কিছু টাকা আনবো, এখন আমাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দেন, আমি আপনার ওইখানে টাকা অ্যাকাউন্টে টাকা জমা করে তারপর আপনার কাছ থেকে এসে দেরাম সংগ্রহ করব, আমার দেরাম লাগবে এখানে কিছু। তো আমি বললাম যে হয়তো একটা লোকে টাকা দেরাম লাগতেও পারে যে কোনো কাজে। ঠিক আছে, আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম, দিয়ে বললাম যে টাকাটা জমা করে তারপর আসবেন। তো উনি হঠাৎ পরের দিন আমাকে একটা বিল পাঠাইলো, মানে ব্যাংক রিসিট, একটা ব্যাংক রিসিট আমাকে দিল পরের দিন, বললো যে টাকা জমা হয়েছে। এত সুন্দর করে ব্যাংক রিসিপ্টটা দিচ্ছে, আসলে বুঝার উপায় নেই যে সে টাকাটা জমা করে নাই বা সে যে হ্যাকার, এরকম বুঝার কোনো অবস্থান নাই। আমি একটু করে যদি ব্যাপারটা দেখাইতে পারি, এটা ইসলামী ব্যাংকের একটা ব্যাপার দেখেন। এখন বিষয় হচ্ছে সে কোথা থেকে এটা সংগ্রহ করলো, কিভাবে নিল, ইসলামী ব্যাংকের স্ট্যাম্পটা সে কোথায় পেলো, এগুলো আসলে জানার অনেকগুলো বিষয় আছে। হ্যাঁ, এই যে দেখেন পেপারটা আমি দেখাচ্ছি, এরকম আরো কয়েকটা পেপার আমার কাছে আছে, আরো দুটো পেপার আছে, সেটাও দেখাচ্ছি। এই যে এই আর একটা পেপার আমার কাছে পাঠাইছিল অন্য এক ভাইয়ে, বললো যে দেখেন আমাকে এরকম মেসেজ করছে, আমাকে এরকম পাঠাচ্ছে। এই আর একটা পেপার আছে দেখেন, এভাবে পাঠাচ্ছে তারা, মানে দুর্নীতি করার জন্য কিভাবে আপনার টাকাটা সে নিয়ে যাবে। ও তিনটা পেপার। এই আর একটা, সরি, একটা তো আগেই দেখাইছিলাম আমি, এটা আরো একটা পেপার। তো যা হোক, এখন যখন রিসিপ্টটা আমাকে পাঠাইছে, রিসিপ্টটা পাঠাই উনি আমাকে বলতেছে ভাই টাকাটা জমা করে দিছি আমি। তা আমি বললাম যে ভাই এখনো তো টাকা জমা হয়নি। বলে যে ভাই আমি টাকা জমা করেছি, জমা হবে। তো আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কি এনপিএসবি করছেন নাকি আরটিজিএস করছেন। উনি আমাকে বললো যে আমি এনপিএসবি করছি। আমি বলছি ঠিক আছে, তাহলে সাথে সাথে জমা হওয়ার কথা, এখনো তো হয় নাই। তো বললো যে ভাই জমা হয়ে যাবে, আপনাকে আমি একটা নাম্বার দিচ্ছি, আপনি এই নাম্বারে এখন 400 দিরহাম দিয়ে দেন, 400 দিরহামে যা হবে দিয়ে দেন, আমি বাকি টাকা আপনার থেকে কালকে সকালে এসে নিয়ে যাব। এখন আপাতত 400 দিরহাম দেন। তো আমি বললাম যে ওকে আপনি নাম্বারটা দেন। উনি একটা নাম্বার দিল আমাকে, বললো যে জমা করেন। তো আমি এই নাম্বারটা অন্য এক জায়গায় দিলাম, পাঠাই বললাম যে এটা হোল্ড করেন, এখন পাঠাই না, টাকা টাকা জমা হোক। এখন দেখলাম যে টাকা জমা হচ্ছে না, টাকা জমা হচ্ছে না। তাই আমাকে অনেকবার মেসেজ, অনেক কল করছে, অনেকভাবে, মানে হোয়াটসঅ্যাপে কল আর কি, ওই যে এইভাবে না। তো এখানে তো হোয়াটসঅ্যাপ কল হয় না, কথা বোঝা যায় না। তা আমি বললাম যে আপনার এখানে নাম্বার দেন। সে এখানে নাম্বার একটা দিছে বন্ধ নাম্বার, তো এই দেশের নাম্বার আর কি। পরে আমি ট্রাই করে আর টাকা টুকা পাঠাই নি, এই অবস্থা শেষ। পরের দিন আবার কল দিলাম, কিরে ভাই টাকা, হোয়াটসঅ্যাপ আর কি মেসেজ করলাম, কি ভাই টাকা যাওয়া হচ্ছে, সব হোয়াটসঅ্যাপে হচ্ছে, ভাই টাকা কই, আপনি তো টাকা জমা করছিলেন, টাকা কোথায়। সে আমাকে একটা গালি দিয়ে দিয়ে দিল, যে মানে একটা গালি দিল সে আমাকে। পরে আমিও কিছু বলি না, বুঝে বুঝে গেছি আমি যে সে যে হ্যাকার বা মানুষের টাকা পয়সা এভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তো আপনারা সবাই অবশ্যই সতর্ক থাকবেন, এই সমস্ত ফাঁদে দিবেন না, এবং সতর্ক থাকবেন অবশ্যই। এবং আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে অবশ্যই বলে দিবেন বা শেয়ার করে জানাই দেওয়ার চেষ্টা করবেন। সবাই কিন্তু সতর্কতার সাথে কাজ করবেন এবং সতর্কতা অবলম্বন করতেই হবে, না হলে আপনার লুটে ফুটে নিয়ে যাবে। এদের সরল কথায় ভেঙে পড়বেন না কখনো, সবসময় বেঁচে থাকার চেষ্টা করবেন। এরকম আমার কাছে এখন পর্যন্ত আমি সহ তিনটা পেপার আমার কাছে আছে অলমোস্ট। তো আপনারা সবাই সতর্ক থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।